হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো হইচইয়ের লেটেস্ট সিরিজ তালমার রোমিও জুলিয়েটকে নিয়ে। এবং এটার কিন্তু আছে মোট 6টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন কিন্তু প্রায় ওই 20 থেকে 25 মিনিটের মধ্যে। সো কেমন হলো এই সিরিজটা? তো সত্যি বলতে হইচই রিসেন্ট টাইমে যে কটা সিরিজ করছে, মানে যে কটা আউটডোর সিরিজ অ্যাটেম্প্ট করছে অ্যাটলিস্ট, সেগুলো প্রত্যেকটা কিন্তু ভালো হচ্ছে। এবং তার মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা এক্সাম্পল। তো এই সিরিজটার যে গল্প তোমরা কিন্তু মোটামুটি প্রত্যেকে জানো, তাও একটু আমি ছোট্ট করে কিন্তু বলছি। তো জাহানারা এবং রানা একে অপরকে কিন্তু মানে খুবই ভালোবাসে, এবং তাদের যে পরিবার, এই পরিবারের মধ্যে খুব অনেক দিন আগে থেকে কিন্তু একটা ক্ল্যাশ কিন্তু আছে, একটা গন্ডগোল কিন্তু আছে। এবং সেই গন্ডগোলটা কিসের? এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোস্তাক অর্থাৎ হচ্ছে আমাদের অনির্বাণ, মানে ফুল বডি রিল্যাক্স। সো তার সঙ্গে আমাদের রানার যে বৌদি, তার কি একটা কানেকশনস আছে। এবং এর পরবর্তীকালে তাদের যে ভালোবাসা, অর্থাৎ রানা এবং জাহানারার যে ভালোবাসাটা, সেটা কি পরিণতি পাবে? এই সব কিছু কিন্তু জানতে গেলে তোমাদেরকে হইচইতে গিয়ে এই পুরো সিরিজটাকে কিন্তু দেখতে হবে। এবারে এই পুরো সিরিজটার কিন্তু অনেকগুলো কিন্তু পজিটিভ দিক রয়েছে, এবং তার মধ্যে প্রথম পজিটিভ দিক হচ্ছে পারফরমেন্স। এবং এখানে এই পার্টিকুলার যে দুটো ক্যারেক্টার জাহানারা এবং রানা, তারা কিন্তু নিজেদের জায়গায় প্রচণ্ড ভালোভাবে কিন্তু চেষ্টা করেছে এটাকে পুল অফ করার জন্য। বাট আমি বলবো যে ভালো হয়েছে, বাট আরও কিন্তু একটুখানি ভালো হতে পারতো বলে আমি অ্যাটলিস্ট মনে করি। বাট এই পার্টিকুলার প্রজেক্টটার যে সাইড ক্যারেক্টার্সগুলো আছে, সেটা আমি অনির্বাণ বলি বা সিদ্দিকির ক্যারেক্টারটা যে প্লে করেছে, বা আমাদের রানার যে দাদা এবং বৌদি অর্থাৎ অনুজয়, এবং তার বৌদির নামটা আমি এক্স্যাক্টলি কিন্তু রিকল করতে পারছি না। খুবই পপুলার একজন অ্যাক্ট্রেস, এবং তিনি কমলেশ্বর বাবু এবং তার সঙ্গে সঙ্গে জয়দীপ মুখার্জি, প্রত্যেকে নিজেদের জায়গায় কিন্তু দারুণ। আমি এখানে অনির্বাণের কথা বলতে গেলে অনেক কিছু কিন্তু বলা যায়, এবং তার ওই ফুল বডি রিল্যাক্স ওই ব্যাপারটা কিন্তু বেশ দারুণভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একদম যে এন্ডিংয়ের যে পোর্শনটা, যখন জাহানারা এবং রানাকে যখন তারা সার্চ করছে ওই জায়গাটাতে, যখন ওই পাহাড়ে উঠছে ওই জায়গাটাতে কিন্তু বেস্ট কমেডি সিনস কিন্তু আছে। এবং অনির্বাণ এখানে যেভাবে কমেডি সিনস এবং সিরিয়াস সিনকে একসঙ্গে কম্বাইন করে করেছে, ব্যাপারটা না দেখতে কিন্তু বস হেভি লাগছে। এবং বিশেষ করে সিদ্দিকির যে ক্যারেক্টারটা, ওটা কিন্তু দারুণ। ওটা একটা পার্টি আছে, একটা পার্টি হচ্ছে, বা একটা জাহানারার কিন্তু একটা জন্মদিনের কিন্তু একটা সিনস আছে, সেখানে ওর যে নাচ, ওইটা দেখলে বস তোমরা অবাক হয়ে যাবে, দারুণ কিন্তু করেছে। এবং তার সঙ্গে সঙ্গে অনুজয় অর্থাৎ রানার যে দাদার ক্যারেক্টারটা এখানে প্লে করেছে, সে তার জায়গায় কিন্তু ফাটাফাটি, অসম্ভব কিন্তু ভালো, দারুণ। তাকে আমরা রিসেন্টলি টেক্কাতে কিন্তু দেখেছি, খুবই ছোট একটা চরিত্র, পরাণবাবুর হয়তো পিয়ের হিসেবে কিন্তু ওখানে কাজ করছিল। সেই ছোট চরিত্রে জাস্ট অনবদ্য কিন্তু ছিল। এখানেও আমি বলবো যে তার অনেকটা কিন্তু স্পেস ছিল, সে তার জায়গাতে কিন্তু দারুণ। এবং অনুজয়ের যে ওয়াইফ, সে এখানকার হচ্ছে মেন বিষয়বস্তু আর কি, মানে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে, সে এখানে কিন্তু ফাটাফাটি। তো তাছাড়া এই পুরো সিরিজটাকে যে বড় গ্র্যান্ডারে প্রেজেন্ট করা হয়েছে, এত বড় স্কেলে শ্যুট, এবং লাস্ট দুটো এপিসোড তোমরা দেখবে যেভাবে ওই রংপং গিয়ে পাহাড়ে গিয়ে শ্যুট করা হয়েছে, ওই জায়গাটা কিন্তু দারুণভাবে কিন্তু স্কেলিংটাকে কিন্তু মানে দেখানো হয়েছে। এবং এইরকম বড় স্কেলে যখন শ্যুট হবে তখন মানে আলটিমেটলি এটাকে দেখতে বেশ কিন্তু ভালো লাগে। শুটিং একটা কিন্তু বিষয়পত্র থাকে,
এবং তার সঙ্গে সঙ্গে এখানকার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুবই ভালো। গানগুলো যেভাবে এখানে ইউজ করা হয়েছে প্রত্যেকটা ভীষণ কিন্তু মিষ্টি, দারুণ কিন্তু আমার গানগুলো কিন্তু লেগেছে। তো প্রথম যে দিকটা নেগেটিভ আমার লেগেছে সেটা হচ্ছে কি, প্রথম কয়েকটা এপিসোড কিন্তু খুবই মানে স্ক্রিন প্লেটা কিন্তু আনটাইট, মানে টাইট কিন্তু নয়, একটুখানি বোর ফিল হচ্ছে। কিন্তু তাছাড়া 5 এবং 6 নম্বর যে এপিসোডটা আছে, এই দুটো এপিসোড বস মন ভরিয়ে দেবে, এটুকু আমি কিন্তু বলতে পারি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।